নিভিয়ে দিতে চায়, আল্লাহর সিদ্ধান্ত তিনি তার নূরকে আরো প্রজ্বলিত করবেন। বাংলাদেশে এটা হচ্ছে কিনা বলেন? বাস্তবে সরকার চেয়েছিল ইসলামী আন্দোলন জামাত শিবিরকে নির্মূল করবে। জামাত শিবির নির্মূল হয়েছে? শেষ হয়েছে? না। বাড়ছে না কমছে? বাড়ছে। অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সময়ত ভাইরা, 2024 সালের জুলাই, 1 জুলাই থেকে শুরু করে জুলাই বিপ্লব যেটা শুরু হলো, যারা সংগঠিত হলো, ছাত্রদের সামান্য দাবি ছিল চাকরিতে বৈষম্য দূর করতে হবে। এটা দাবি ছিল না? সে দাবি মানল না। তদানীন্তন আওয়ামী লীগের সেক্রেটারি, মহাসচিব, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন ছাত্র আন্দোলন দাবাইতে আমাদের ছাত্রলীগ যুবলীগই যথেষ্ট। উনি নয় বলছেন সেক্রেটারি জেনারেল। তদানীন্তন শেখ হাসিনা প্রধানমন্ত্রী মুরব্বী দেশে কর্ণধার অভিভাবক, ওই ছাত্র ছেলেমেয়েদের সান্ত্বনা দিতে পারতেন না? উনি চীন থেকে ঘুরে এসে বললেন আমি ওদের দাবি মানবো, ওদেরকে আমি চাকরি দেবো, রাজাকারের নাট্যপতিকে চাকরি দেবো, আমি মুক্তিযোদ্ধা নাট্যপতিকে চাকরি দেবো। ছাত্ররা দাবি তুলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক না? ওদের সামান্য দাবি চাকরিতে বৈষম্য দূর করতে হবে। এই আন্দোলনটাকে ঠেকাতে গিয়ে আমাদের শত শত ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো, জনতাকে হত্যা করা হলো। যেটাকে জুলাই বিপ্লব, 36 জুলাই বলা হয়, যেটাকে 5 আগস্ট বলা হয়। জুলাই বিপ্লবে 2000-এর অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমাদের রংপুরের আবু সাইদ, উনি বলেছিল বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। ঠিক না? ওনার বিশ্বাস ছিল, আবু সাইদের বিশ্বাস ছিল। আমাদের দাবি ছিল সাধারণ, চাকরিতে বৈষম্য দূর করো। আমরা কোনো সন্ত্রাসী ছিল না, সন্ত্রাস ছিল না, ওরা চাঁদাবাজ ছিল না, ওরা ডাকাত ছিল না। ঠিক না? তার বিশ্বাস ছিল বাংলাদেশের সেনাবাহিনী আমার ভাই, আমাকে গুলি করতে পারে না। কিন্তু পরপর 3বার গুলি বুকটা ঝাঁঝরা করে দিল। রক্তে আগুন লেগেছে, লেগেছে, লেগে গেছে। আন্দোলন শুরু হলো। এই আন্দোলনের তোপের মুখে 5 আগস্ট সরকার দেশ থেকে পালিয়ে বাধ্য হলো। ঠিক না? এই জুলাই বিপ্লবের দাবি হলো ক্ষুধা, দারিদ্র, অপশাসন এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করা। ঠিক না? এখন গোটা জাতির স্বপ্ন দেখছে বৈষম্য দূর করতে হবে, ন্যায় ইনসাফ, বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করতে হবে। সেটা কি কায়েম হয়েছে? না। 53 বছর হয়েছে কি? আর যদি 53 বছর ওই ধরনের সরকার ক্ষমতায় থাকে, তাহলে কি এই বৈষম্যহীন রাষ্ট্র, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে না? আবার এই জন্য জাতির স্বপ্ন দেখেছে যে আমরা 54 বছর 53 বছর যাদেরকে দেখেছি তাদের দেশে শান্তি কল্যাণ আসতে পারে না। অতএব তারা নতুন করে স্বপ্ন দেখছে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় বসাতে হবে। সময় খুব কম। নামাজ, এই প্রোগ্রামটা মনে হয় যে ওই আসরের পরে শুরু করিয়ে মাগরিব পরে প্রধান অতিথিকে দিলে এটা ভালো হতো। কিন্তু আরো একটা প্রোগ্রাম মাইকিং করে আহ্বান করছে, এই জন্য কথা আমার আংশিক থাকলে, অনেক কথা ছিল। এখন নামাজ, বক্তৃতা দেবো, নামাজে যাবো, এখন নামাজে যেতে হবে। অতএব সম্মানিত ভাইরা, আসুন দেশ এবং একসাথে ভাই যাচ্ছি তো আমরা, দেশ এবং জনগণের দাবি ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করা, এটা কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নাই। জামাত ইসলামী সারা দেশে 300 আসনে ভোট করবে। বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কয়টা আসন? 5টা আসনে ভোট করবে ইনশাআল্লাহ। 1 আসনে অধ্যাপক মাজিদুর রহমান, 2 নম্বর আসনে গাইবান্ধা সদরে আমাকে দিয়েছে, আমার জন্য দোয়া করবেন। 3 নম্বর আসনে অধ্যক্ষ মাওলানা নজরুল সন্দেহকে দিয়েছে। 4 নম্বর আসনে ডক্টর আব্দুর রহিমকে দিয়েছে। 5 নম্বর আসনে এই সাগর পৌঁছে দেন আপনাদের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস ভাইকে দিয়েছে। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গাইবান্ধা 5টা আসনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সমগ্র বাংলাদেশে যাতে করে জামাতের প্রার্থীকে বিজয়ী করে আগামী দিনের কোরআনের সংসদ তৈরি করতে পারি, এ আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।